একদম হোটেল বা রেস্টুরেন্টের মতন যদি চিকেন টিক্কা মশলা বানাতে চাও বাড়িতে, তাহলে অবশ্যই আমার রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে হবে। এটা বানাতে আমার চিকেন লাগবে, আর চিকেনটাকে কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে টক দই। আমি এখানে 1.5 চামচের মতন টক দই ব্যবহার করলাম। আর টক দইটার সাথে সাথে কিছু শুকনো উপকরণ আমি এর মধ্যে মেশাবো। আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দিলাম ধনে গুঁড়ো 1 চামচ। আমি যেমন করে বানাচ্ছি তোমরা যদি এরকমভাবে বানাও তাহলে এই রেসিপিটা সত্যিই কিন্তু রেস্টুরেন্টের মতনই খেতে হয়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। নুনটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দেব গরম মশলা গুঁড়ো 1/2 চামচের মতন গরম মশলা গুঁড়ো এতে আমি ব্যবহার করছি। আর দিচ্ছি এতে তন্দুরি মশলা 1/2 চামচ, এতে তন্দুরি মশলা আমি দিলাম। আর এর সাথে সাথে আমি কিন্তু হলুদ গুঁড়োটাও অল্প করে দিয়ে দিলাম। আর দেবো এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট, সেটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটাকে একটু ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এটাকে কিন্তু 2 ঘন্টার জন্য একটু ম্যারিনেট করতে হবে। খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে একটু ঘষে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু ভালো করে মাখবো। এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিলাম লেবুর রস। আর লেবুর রসটা দিয়ে আরেকবার ভালো করে মেখে নেবো। নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্য। এটা কম করে 2 ঘন্টা ম্যারিনেট করলে কিন্তু এটা খেতে অনেক ভালো হয়। আর এটা যতক্ষণ ম্যারিনেট হবে ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেবো। তার জন্য একটা কড়া নিয়ে নিয়েছিলাম, আর কড়াই দিয়েছিলাম সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি ছোটো সাইজের 2টো পেঁয়াজকে আমি একদম কুচো করে কেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে নেব। দেখো একটু আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু এবার আমি কাজু বাদাম দিয়ে দিলাম। আমার কাছে ভাঙা কাজু ছিল, সেটা দিলাম। গোটা কাজু হলে 4-5টার মতন দিলেই হয়ে যাবে। এবার এটাকে আরেকটু ভালো করে আমি নেড়ে নিচ্ছি যতক্ষণ একদম লাল করে ভাজা না হয়। একদম লাল করে যখন একটু ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব। আর একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু বাটার নিয়ে নিলাম। বাটারটা প্যানের গায়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। এবার চিকেনটা আমার ম্যারিনেট হয়ে গেছিলো। আর এবার চিকেনটা আমি কিন্তু প্যানের মধ্যে দিয়ে দেবো। আর চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রাখবে, যাতে চিকেন থেকে খুব একটা বেশি জল না বেরোয়। আমি একটা একটা করে চিকেন কিন্তু দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে আমি একটুখানি লাল করে আমাকে এটাকে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের কাছে অনুরোধ করব তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করছো তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এই রেসিপিটা রুটি পরোটা বা নানের সঙ্গে খেতে যেমন ভালো লাগবে, সেরকম ফ্রাইড রাইস পোলাও বা ভাতের সঙ্গেও খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। চিকেনগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। আর আমি তোমাদের আগেই বলেছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু বাড়িয়ে রেখেছিলাম। আর বাড়িয়ে রাখা অবস্থাতেই এটাকে কিন্তু একটুখানি আমি শুকিয়ে নেবো। নিয়ে কিন্তু এটাকে একটু উল্টে দেবো। দেখো এতে কিন্তু আমার অনেকটা চিকেন থেকে জলটা শুকিয়ে গেছে। আর এইভাবে একবার উল্টে নেওয়ার পর এটাকে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে চিকেনটা একটু নরম হয়ে যায়। যদি তোমরা একটু বেশি সময় ধরে এটাকে ম্যারিনেট করতে পারো তাহলে কিন্তু আর ঢাকা দেওয়ার একদমই দরকার পড়বে না। আমি এটাকে প্যানে করলাম। তোমরা চাইলে রুটি শেখার যে চাল হয় তার মধ্যে দিয়েও কিন্তু এই টিক্কাটা বানিয়ে নিতে পারো। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো কতটা জল বেরিয়ে গেছে। এবার এই জলটাকে কিন্তু আমাকে পুরোটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখো একদম শুকিয়ে গেছে। আর মশলাটা কিন্তু চিকেনের গায়ে সুন্দর করে লেগেও গেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর রেখে দেখো চিকেনটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। আর এইভাবে যখন এটাকে ভাজবে দেখবে এ থেকে একটা বেশ সুন্দর একটা টিক্কার গন্ধ তোমরা পাবে। আর যার জন্য রেসিপিটা খেতে কিন্তু এতটা ভালো হয়। দেখো আমার অনেকটা লাল হয়ে গেছে, আরও একটু লাল করে নিতে হবে। এটা আরেকটু লাল হলেই আমি এটাকে নাবিয়ে নেবো। আর নাবিয়ে নিয়ে কিন্তু এই চিকেন মশলার যে মশলাটা সেটা আমি রেডি করে নেবো।
এটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আর যে কড়াটায় আমি পেঁয়াজ ভেজেছিলাম সেই কড়াটার মধ্যেই কিন্তু আমি সাদা তেল দিয়ে দিলাম অল্প করে। আর সাদা তেলের সঙ্গে খুব সামান্য করে একটু বাটার দিয়েছিলাম। দিয়ে এটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিলাম 2টো এলাচ আর 2টো দারচিনির টুকরো। এটা দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি। তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল, তোমরা চাইতে এই গরম মশলাটা কিন্তু নাও দিতে পারো। গরম মশলা থেকে সুগন্ধ বেরোলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি একটু লঙ্কা কুচি দিয়েছিলাম, যেহেতু লঙ্কা বাটা দেওয়া আছে তাই আমি এখানে লঙ্কা কুচি কম দিলাম। আর এখানে দিলাম অল্প করে একটু আদা রসুনের পেস্ট। আর তার সাথে সাথে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাজু বাদাম যেটা ভেজে নিয়েছিলাম, সেই পেস্টটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। মশলা কষানোর আগে এর মধ্যে কিন্তু গুঁড়ো মশলাগুলো যেগুলো আমি ব্যবহার করেছি সেগুলো দিয়ে দেবো। প্রথমেই এখানে হলুদ দিয়ে দিলাম, আর হলুদের সাথে সাথে এখানে দেব ধনে। এখানে কোনো অন্য মশলার ব্যবহার করব না, শুধু ধনে গুঁড়োরই ব্যবহার করছি। আর এখানে হাফ চামচের মতন ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর ধনে গুঁড়োর সাথে সাথে এতে কিন্তু আমি নুনটাও দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর একটু ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে। তার আগে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেবো। আর মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে যদি এই মশলাটা কষাও তাহলে কিন্তু এর রঙটাও খুব সুন্দর আসবে আর এর টেস্টও কিন্তু খুব ভালো হবে। আমি ম্যারিনেট করার সময় যে মশলাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিন্তু আমি কষাবো। আর এইভাবে তোমরা যদি কষাও তাহলে দেখবে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আমি ঢাকা খুলে নিচ্ছি। আর এটাকে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে নিতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার ভয় থাকবে, তাই ঢাকা খুলে এটাকে মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা খুলে নিয়েছি। দেখো কত তাড়াতাড়ি এ থেকে সুন্দর তেল ছাড়া শুরু হয়ে গেছে। আর রঙটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিন্তু আমার মশলাটা দেখবে কষানো হয়ে গেছে, তেলটা বেশ সুন্দর করে ছেড়ে আসছে। আর সেই সময় কিন্তু এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করে দেবো। আর চিকেনটা দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবো। আমি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি জলটা ব্যবহার করব। যেহেতু আমি এখানে গ্রেভি খুব একটা বেশি রাখবো না, তার জন্য এখানে আমি 1 কাপের মতন জল ব্যবহার করছি। আর চিকেন আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, খুব অল্পই সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি এখানে 1 কাপ গরম জল কিন্তু ব্যবহার করব। আর জলটা দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না চিকেনটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এটা হতে খুব একটা বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই দেখবে চিকেন কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর রেসিপিটাও কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর ঢাকা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটা দেখতে কত ভালো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম রেস্টুরেন্টের মতন কিন্তু এটা রং এসছে। আর খেতে হয়েছিল খুবই ভালো। আমি ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। আর ঢাকা খুলে আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে এটা কতটা ভালো হয়েছিল। আমার এই চিকেন টিক্কা মশলা রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।